হরিশ্চন্দ্রপুরে গভীর রাতে বোমাতঙ্ক। প্রাক্তন স্ত্রীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। আতঙ্কে গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে আজ সোমবার রাত 1:30 নাগাদ হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঝিকোডাঙ্গা গ্রামে। গোটা ঘটনায় তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে পরপর দুটি বোমার শব্দে কেঁপে ওঠে ঝিকোডাঙ্গা গ্রাম। ওই গ্রামের বাসিন্দা হালিমা পারভিনের বছর 10 আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম রহমতপুরের রহিম আলীর সঙ্গে। এরপরে 2 বছর আগে তাদের ডিভোর্স হয়। তাদের 2 সন্তান রয়েছে। বর্তমানে তারা রহিমের কাছে থাকে। অভিযোগ, ডিভোর্সের পর থেকেই রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে। এমনকি প্রাণে মেরে ফেলে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয় রহিমের পক্ষ থেকে। এই নিয়ে বেশ কয়েকবার গন্ডগোল হয়। 9 মাস আগে শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে মারার চেষ্টা রহিম বলে অভিযোগ। বর্তমানে হালিমা ঝিকোডাঙ্গা বাবার বাড়িতে আছেন। এদিন রাতে হালিমার বাবার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে। বোমার আঘাতে কেঁপে ওঠে বাড়ি। বাড়ির লোকেরা বাইরে এসে দেখতে পান তাদের এবং তাদের পাশের এক কাকার বাড়িতে বোমা মারা হয়েছে। এরপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। হালিমা বলেন, আমি বোমার আওয়াজে বাইরে এসে দেখতে পাই আমার প্রাক্তন স্বামী দৌড়ে পালিয়ে যাচ্ছে। আমাকে প্রাণে মারার জন্যই এই বোমাটা ফেলেছে। ডিভোর্সের পর থেকে ক্রমাগত আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলার। বিয়ের পর থেকে আমার উপর ক্রমাগত অত্যাচার করত। আমি কাউকে বলতাম না। তারপরে অত্যাচার সহ্য করতে না পেরে আমি ডিভোর্স দিয়েছি। এখনও আমার পিছু ছাড়ছে না। আমি এর আগেও থানায় অভিযোগ করেছিলাম, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রহিম আলী। তিনি জানান, ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গিয়েছে। তারপর থেকে কোনো সম্পর্ক নেই। হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যাহীন। আমি কালকে রাতে আমার সন্তানদের সঙ্গে ঘুমিয়েছিলাম। আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাবার জন্য এই ধরনের অভিযোগ তুলেছে। মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমরা ওগুলো তো কোনো নাই। ও আমার বিয়ে করেছিলাম ওখানে, ও আমার নিজের মধ্যে ডিভোর্স নিয়ে নিয়েছে। আমি ছেলে মেয়ে গেলে ঘুরে ঘুরে আমি থাকছি না, এগুলো মিথ্যা অভিযোগ। আমি তো মেয়ে গেলে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা। মেয়ে ছেলে গেলে আমরা এখানে থাকছি, আমি ঘুরে ঘুরে। মিথ্যা অভিযোগ দিচ্ছে। ও তো নিজের মধ্যে ছুটে গেছে। আমি ছেলে মেয়ে গেলে এখানে থাকছি। মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা। আমাদের সাথে ও 2 বছর থেকে কোনো রিলেশনই নাই, না কোনো কিছু ছুটে গেছে। ও কোনো রিলেশন নাই ওদের সাথে। না, আমার স্ত্রীর সাথে কোনো অভিযোগ কেন, ওদের সাথে আমার কোনো কন্ট্রাক্টই হচ্ছে না। আমার বউর সাথে কোনোদিন ফোনে যোগাযোগ হয় না। না ওর সাথে আমি আগে থেকে সামনে দিকে কোনোদিন গিয়েছি, কেউ বলতে পারবে না। এগুলো মিথ্যা অভিযোগ করে ওরা ফাঁসানোর চেষ্টা করছে ওদের, আমাদেরকে। মোহাম্মদ রহিম, রহমতপুরে। আমার আফতার আলী কাকার বাড়িতে দেখলাম। এসে কি দেখলেন? বম ফেলেছে। কটা বম ফেলেছে? 2টা ফেলেছে। কোন গ্রাম এটা? এটা ঝিকোডাঙ্গা। তো কারা এটা করেছে জানেন? কারা করেছে আমি বলতে পারছি না। প্রশাসন বলবে। কি প্রশাসন মানে এরাই চাপ দিবে, মানে কিছু একটা মানে করতে হবে। দেখে ওদের ব্যবস্থা মানে শাস্তি লওয়া হোক। আপনার নাম কি? নাম আপনার? আমার নাম আফতারি বেগম। বাড়ি? আপনি কি গ্রাম পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ, আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার। এটা রহিম ফেলেছে। কোথাকার? কোথাকার? ওই রহমতপুরে। কেন ফেললো? আমার সঙ্গে তো কোনো নাই। আমার ভাই ভাতিজির ব্যাপারে ওর সঙ্গে গন্ডগোল আছে। কি আছে বিষয়টা? মানে ছাড়াছাড়ি ব্যাপার আছে। এই বলেছে যে আমাকে ছেড়ে দিয়েছে। মানে কি হয়েছিল আপনার ভাতিজির সঙ্গে? কার কি হয়েছিল? ওর কি বিয়ে হয়েছিল? আর বিয়ে হয়েছিল, 2টা চ্যাংড়া আছে। তারপর? হ্যাঁ, তারপর ছুটাছুটি হয়ে কি গোলমাল হয়ে গেলো ওদের। তো ওই গোলমালের পরে চলে আসলো এখানে। আবার ও বলছে যে আমি নিয়ে যাব, এ বলছে না আমি তো যাব। কখন ঘটনা ঘটেছে? এই যে বম ফেলেছে কখন? এটা রাত্রে? 1:29 মিনিটে। দেখেছিলেন? কে ছিল? না, আমি দেখিনি। কে দেখেছে? না, আমি ওই যে আমার ভাতিজা দেখেছে। ওদিক থেকে বমটা মেরেছে না, ওই স্কুলের দিক থেকে মেরেছে না। যখন বাড়িতে কে কে ছিল আপনার রাত্রে? আমরা ছিলাম, আমি ছিলাম, আমার ছেলে ছিল, আর একটা বোমা ছিল, আর একটা মেয়ে ছিল। কতটা আতঙ্কে আছেন? ভয় কতটা আছেন? ভয় ছিল অনেক। কি নাম আপনার? আফতাবুদ্দিন। বাড়ি? বাড়ি ঝিকোডাঙ্গা। আমার জামাই কে এসে? এমডি রহিম। কোথায় বাড়ি? রহমতপুর বাড়ি। কখন এই ঘটনাটা হয়েছে? এই 1:30টার সময়, রাত 1:30টায়। কোন গ্রাম এটা? ঝিকোডাঙ্গা। কেন বোম ছড়ালো তারা? বম ছড়ালো আগে থেকে, মানে আছে আমার বউর সঙ্গে করেছে তো, তার জন্য। কার সঙ্গে? আমার দিদির সাথে মানে ছুটাছুটি করে দিয়েছি। ও ওই বোমা প্রথম বোমটা ফেলেছিল কিনা, তো সবাই জাগলো। জাগার পরে দেখছি যে ওখানে জান্নাতে দেখলাম আরো 2-3 জন ছিল। আমি ওকেই দেখতে পেলাম। কে সে? চিনতে, সে রহিমা আছে। হ্যাঁ,
রহমতপুর আমি দেখেছি, ঠিক আছে। দেখার পরে তারপরে বোমটাতে পড়লো কিনা সবাই জেগে গেল। বাড়িতে তখন কে কে ছিল? বাড়িতে ছিল বাবা, মা, ভাই, আর কি বলে আমরাই ছিলাম, আর কেউ ছিল না। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই। আমার বিয়ে হয়েছিল কিনা, ডিভোর্স হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছিল? 2010-এ। তারপরে 2010-এ বিয়ে হওয়ার পরে 2023-এ ডিভোর্স হয়ে গেছে। কি কারণে? আমাকে অনেক অশান্তি করছিল, ঝামেলা করছিল, গাল দিচ্ছিল, বলছিল ওর বাবার সাথে থাকতো, যা তা অনেক কথা বলেছে, অনেক গাল দিচ্ছে, সন্দেহ করছিল, যা কিছু বলেছে সব নোংরা ভাষায় গাল দিত, মারতে ধরে। আমি কাউকে বলতাম না। এই যে তোমাদের বাড়িতে এসে এইভাবে মানে বোমা ফেলে গেল, কি মনে হচ্ছে? ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।